আমাদের সমাজে অনেকে জানতে চায় যে জমজম কূপের পানি আমি কিভাবে পান করব। সেটাকে আমি দাঁড়িয়ে পান করব, না বসে বসে পান করব, না পশ্চিম দিকে ফিরে পান করব, না কোনো নিয়ত নিয়ে আমি পান করব। এ সম্পর্কে আলোচনা শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। জমজম কূপের পানি কিভাবে পান করবেন তার আগে বলি, জমজম কূপ কোথা থেকে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করেছিলেন যে তার সন্তান এবং স্ত্রীকে বিসর্জন দিতে হবে মরুভূমির মধ্যে। মক্কার পাদদেশে রেখে আসলেন। যখন পানিও শেষ হয়ে গিয়েছে, খাবার শেষ হয়ে গিয়েছে, শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কান্নায় ভেঙে পড়লেন, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্তন দিলেন দুধ পান করানোর জন্য। এক পর্যায়ে দেখা গেছে স্তনের মধ্যে দুধ শুকিয়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নায় ভেঙে পড়লেন। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা পাহাড়ের দিকে দৌড়ায় আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড় দেয়। এভাবে 7 বার তিনি দৌড়াদৌড়ি করলেন। এই স্মৃতি ধরে রাখার জন্য প্রত্যেক হাজি সাহেবদের উচিত, ওয়াজিব, আল্লাহ রব্বুল আলামিন সাফা মারওয়া পাহাড়ের মধ্যে একটু দৌড়াদৌড়ি করাকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াজিব বানায় দিলেন। যাই হোক, উনি যখন দৌড়াদৌড়ি করতে লাগলেন, এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের কাছে এসে দেখে পানির ফোয়ারা প্রবাহমান। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর মাধ্যমে এই পানিটা বাঁধলেন এবং মাতৃ ভাষায় বললেন, জমজম থাম থাম, পানি থেমে গেল। যদি বলা হয় যে উনি যদি এরকমভাবে না বাঁধতেন এই পানিটাকে, তাহলে এই বিশ্বটা প্লাবনে পরিণত হয়ে যেত এই পানির মাধ্যমে। উনি যেহেতু বেঁধে দিলেন, এটা তখন কুয়াতে রূপান্তরিত হয়ে গেল। সেইখান থেকে এই পানি উৎপন্ন হয়ে গেল। আজও পর্যন্ত আমরা এই পানি খাচ্ছি, কিয়ামতের আগ পর্যন্তই মানুষ এই পানি পান করবে। যাই হোক, জমজম কূপের পানি আমি কিভাবে পান করব? এটা কি দাঁড়িয়ে পান করব, না বসে পান করব, না পশ্চিম দিকে ফিরে পান করব, না কোনো নিয়ত নিয়ে পান করব? সাধারণত পানি আমরা খাই, বসে বসে খাই, এটা পানি খাওয়ার আদব। কিন্তু কোনো মানুষ যদি দাঁড়িয়ে হঠাৎ করে পানি পান করে, বসার কোনো জায়গা নাই, এরকম প্লেস নাই, এরকম সিচুয়েশন নাই, তখন সে যখন দাঁড়িয়ে পান করবে, এতে করে সে হারাম কোনো কাজ করবে না, এটা সাময়িকভাবে জায়েজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় যখন সিচুয়েশনটা এরকম ছিল, 100 লক্ষ সাহাবীদের সামনে রসুল ভাষণ দিয়েছিলেন। ভাষণের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করেছিলেন, দাঁড়িয়ে পান করেছিলেন। কিন্তু রসুল একথা বলে নাই যে তোমরাও দাঁড়িয়ে পান করো। সিচুয়েশনটা এরকম ছিল না যে উনি বসবেন, কারণ উনি যদি বসতে চান সমস্ত সাহাবায়ে কেরাম বসবে, তখন অনেকটা জায়গার প্রয়োজন পড়বে, অনেকটা সময়ের প্রয়োজন করবে, এই জন্য তিনি দাঁড়িয়ে পান করলেন। এটাকে ধরে রাখার জন্য অনেকেই বলে যে আমরা দাঁড়িয়ে পানি পান করব। আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তাতেও কোনো সমস্যা নাই, আপনি যদি বসেও জমজমের পানি পান করেন তাতেও কোনো সমস্যা হবে না, এটা আপনার বিষয়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় উনি জমজমের কূপের পানি দাঁড়িয়ে পান করেছেন, বিদায় অনেকে দাঁড়িয়ে পান করে। কিন্তু রসুল কিন্তু এই কথা বলে যায় নাই যে আমার উম্মতেরা তোমরা জমজমের পানি পশ্চিম দিকে ফিরে নিয়ত নিয়ে দাঁড়িয়ে পান করবে, কথা কিন্তু রসুল বলে যায় নাই। আপনি ইচ্ছা করলে দাঁড়িয়েও পান করতে পারেন, ইচ্ছা করলে বসে বসেও পান করতে পারবেন, করলে কোনো গুনাহ হবে না। এই জন্য ভাইয়ারা আমার, জমজম কূপের পানি বসেও আপনি পান করতে পারবেন, আপনি দাঁড়ায়